সন্দেশখালি যখন উত্তপ্ত, উত্তাল খবরের শিরোনামে বারবার বিতর্ক তৈরি করছেন, তখন আমরা যেখানে এসে পৌঁছালাম সেটা হচ্ছে সরবেরিয়া। আমরা জানি এই সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়ি। এখানেই ইডি অভিযান শুরু হয়েছিল এবং সেই অভিযানের পর থেকেই খবরের শিরোনামে সন্দেশখালি। এবং আমাদের সঙ্গে আর যিনি রয়েছেন মুসলিম শেখ সাহেব, তার পরিচয় আমি পরে করাবো। তার আগে তাকেই বলবো যে তিনি যে পরিচয় নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেই পরিচয় যাতে আমাদের আনন্দবাজার অনলাইনের দর্শককে সেই পরিচয় দেওয়া। আপনার পরিচয়। আমার পরিচয়, আমার নাম মুস্তফা শেখ, সরবেরিয়া আমার বাড়ি। আমি সন্দেশখালী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগী সভাপতি। এটা তো বর্তমান পরিচয়, কিন্তু যে পরিচয়ে আপনাকে আপনার একটা দীর্ঘ অতীত তৈরি করলো, সেই পরিচয়টা যদি একটু বলেন। অতীত নিয়ে তো লাভ নেই, বর্তমানটাই চলুন না, অতীতটা থাক না। আপনি না বলতে চাইলেও আমি আরেকবার মনে করিয়ে দিতে চাইবো, রাদার আমি বলতে চাইবো যে দীর্ঘদিন বামফ্রন্টের এই সরবেরিয়া পঞ্চায়েতের প্রধান ছিলেন, এবং শুধু তাই নয়, তার নিজের কাজের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। মানে সহজ কথায় বললে তার পঞ্চায়েতের কাজ গোটা দেশের রোল মডেল ছিল। আপনার এই পরিচয়ের সঙ্গে আরেকটি পরিচয় খুব জড়িয়ে যাচ্ছে, ওতপ্রোতভাবে আষ্টে পৃষ্ঠে আপনাকে বেঁধে ফেলছে। সেই পরিচয়টা হচ্ছে যে আপনার সঙ্গে শাহজাহান শেখের সম্পর্ক। যদি বলেন। সম্পর্ক দাদু নাতি সম্পর্ক। শাহজাহান শেখের হাত ধরেই আপনার তৃণমূলে আসা, সে অর্থে ভেবেছিলেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে? যে ধরনের ঘটনাটা কি, এমন কিছু ঘটনা না আমি মনে করছি। এই যে ভুরি ভরে অভিযোগ আসছে, কোথাও জমি অধিগ্রহণ, কোথাও মহিলাদের উপরে নারকীয় নির্যাতন, বা আরো একাধিক যে বিষয়, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই মহিলা যে বিষয়টা বললেন, এটা 100% ভুল। একদম এই মহিলা সংক্রান্ত ব্যাপারে ওকে যদি কেউ যদি দোষারোপ করে, আমি বললাম সে মূর্খের স্বর্গে বাস্তব। আর জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আমি যদি একটা সম্পত্তি কিনি, তা আবার কিনতে পারবো না। সে তো কারো কাছ থেকে জোর করে কোনো সম্পত্তি কিনে, যে সম্পত্তি কিনে সে নিজে পরিশ্রম করেছে এবং তার ব্যবসা থেকেই সে জমি সম্পত্তি বাড়িয়েছে। এটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই। আর আমরা এতদিন পর্যন্ত তো আমরা এটা তো জানি না। এটা তো বিশেষ করে বিরোধী দল যারা, তারাই এইগুলো ছড়াচ্ছে বেশি করে। যেহেতু এখানে সিপিএম বা বিজেপি তাদের কোনো অস্তিত্ব নেই, এখানে তারা কোনো রকম তাদের পায়ের তোলা মাটি নেই বলে চলে। তারা মাটি খুঁজছে এই সময়, যেহেতু একটা ইডির সঙ্গে যে একটা রাফেল যে একটা হয়ে গেছে, এই সুযোগে একটু মাটি খুঁজে দাঁড়াবার একটা চেষ্টা করছে। এই হচ্ছে রাজনীতি ফায়দা নেওয়ার জন্য এইসব করছে। মানে আপনি বলতে চাইছেন রেশন দুর্নীতিতে শাহজাহান শেখের নাম জড়ানো শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি? একদম সঙ্গে আমি অন্তত আমার জ্ঞানত আমি জানি, শুনিনি যে ও রেশনের সঙ্গে জড়িত। সবচেয়ে বড় কথা, ও এইসব ব্যাপারগুলো কিন্তু খুব কঠোরভাবে হাতে দখল করে। বিশেষ করে এই নারী গঠিত আমাদের এখানে যদি কোনো মায়েদের যদি কোনো রকম অশান্তি হয়, ফ্যামিলি ম্যাটার যদি হয়, শুধু যদি বলে সাধারণের কাছে বিচার দেবো, তার স্বামী কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে মিউচুয়াল করে নেয়। তার মানে এই বিষয়টা মেয়েদের ব্যাপারটাও খুব কড়া হাতে দমন করেছে। মানে আপনি যেটা এবং এখানে এই যে আগে বামপন্থী আমরাও তো বামপন্থী করেছিলাম, সেই সময় অনেক চুরি ছিনতাই রাস্তাঘাট অনেক কিছু হতো। কিন্তু এই ও আসার পর থেকে সন্দেশখালীতে চুরি ছিনতাই মার্ডার এইগুলোকে তো কমে গেছে। এই জন্য আমি ওকে ধন্যবাদ জানাবো। আমি হয়তো ওর থেকে অনেক বয়সে বড়, আমার এখন 64+। ওর হয়তো খুব বেশি হলে 38, 40, 42 এরকম হতে পারে। তো আমি ওকে কুর্নিশ করি এই ব্যাপারে। ও যে ধরনের রাজনীতি করে, আমি তার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। কোন কোন জিনিসগুলো আপনার মনে হয় যে এই জিনিসগুলো শাহজাহান শেখের থেকে শিক্ষণীয়? ও বিশেষ করে এই যে ন্যায় বিচার দেওয়ার জন্যে, মানুষের সঙ্গে যে মানুষের যে কোনো বিচার নিয়ে ওর কাছে গেলে ও যে তৈরি করি টোটাল সন্দেশখালী বিচারটা সব কিন্তু ও নিজে হাতেই করে, এবং নিজে হাতে সেইগুলো এমনভাবে করে। ও নিজে বলে যে আমি যদি মরে যাই তো কবরে গেলে তো আমার জবাব দিতে হবে আমি যদি খারাপ বিচার করি। আমাদের হাদিসে কিন্তু আমাদের শরিয়াতে আছে, সব বিচার হচ্ছে তার একটা আলাদা ঠাঁই।
আর অসৎ বিচারও যে হবে সে কিন্তু তার অন্য জায়গায় থাকে। তো এই জিনিসটা আমি ওর মধ্যে দেখেছি, ও খুব নিষ্ঠার সঙ্গে এই বিচার সালিসিগুলো করে এবং মানুষকে যা দান করে আমরা পাই। আপনি মন্দির মসজিদ আমার মনে হয় হিসেব দেওয়া যাবে না। এত দানি ছেলে আমার আমার লাইফে আমার কেউ পড়েনি। আমার মনে হয় পশ্চিমবাংলার মধ্যে এখন দানি ছেলে আছে বলেই মনে করি। রাজনৈতিক যে ইয়েটা সেটা তো তার তো কোনো রকম ত্রুটি নেই আমি দেখছি। যদি ত্রুটি নাই থাকে, না হলে তাকে কেন আত্মগোপনে থাকতে হচ্ছে? কেন এতবার একাধিকবার আদালত তাকে হাজিরামি দেওয়ার নির্দেশ দিচ্ছেন? সন্দেশকালীন রাজনীতি বিশেষ করে ও যে মানে পরিধিতে ধরে রেখেছে, সাধারণ মানুষ যেভাবে ওর মানে কন্ট্রোলে আছে, শুধু ও যদি এখানে যদি বলে যে আমি কালকের একটা 24 ঘন্টার নোটিশে আমি মিটিং করব, আমার মনে হয় এখানে 10-20 হাজার লোকের অভাব হবে না। এবং আমি সেই সময় যে টাইমে এই ইডির গন্ডগোলটা যেটা হয় 1 তারিখে, আমি সেই সময় আরবে ছিলাম। আমি তখন আবুধাবির থেকে আমি যা শুনতে পাচ্ছি যে এরকম একটা ঘটনা ঘটে। আদৌ বাড়ি ছিল কিনা আমি বলতে পারবো না, আমি যেটা শুনলাম বাড়ি ছিল না। ওর এই বাড়িতে যাওয়ার জন্যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ওই বাড়িটাকে আটক করেছিল এবং ইডির সঙ্গে যে ট্যাসেলটা হয়েছিল, ইডির যে কেন্দ্র বাহিনী বা ইডির যে অফিসারদের সঙ্গে গণ্ডগোলটা হয়েছিল, সেটাই মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষে কিন্তু এইটা হয়নি। এটা না হওয়াই উচিত ছিল। এবং আমার জ্ঞান হয় ও পরবর্তীকালে হয়তো সারাটি অনুতপ্ত হয়েছে কিনা বলতে পারবো, নিশ্চয়ই অনুতপ্ত হবে। যে ধরনের রাজনীতি কথা তো ওকে তো এটা সন্তুষ্ট হয়ে যাবো না আমার মনে হয়। মানে অনুতাপটা কোন জায়গায় হবে? অনুতাপটা যে তার বাড়িতে ইডি এলো এবং মানুষ জনরোষ তৈরি করে ইডিকে ফেরত পাঠিয়ে দিল সেটাই, নাকি তার অধীনস্থ, এই শব্দটা আমি ব্যবহার করলাম, উত্তম সর্দার এবং শিবু হাজরা, এই যে দুই ব্যক্তি, তারা ঘটনাচক্র তৃণমূল কংগ্রেসের কর্মী, নেতা এবং এখন জেল, তাদের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ এবং সেখানে সাজানের নেক্সাস তৈরি হওয়া, নাকি এটাই অনুতপ্ত তৈরি? না, তৈরি ওটা কোনো ব্যাপার না। শাহজাহানের সঙ্গে যে উত্তম বা শিবু হাজরার যে সম্পর্ক, তারা পার্টি লিডার, ও 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট, ও হচ্ছে ওই সন্দেশখালী প্রভাত সন্দেশখালী অঞ্চলের সভাপতি, অঞ্চল সভাপতি। এই রাজনৈতিক সম্পর্কটা তো থাকবেই, কিন্তু তার ওই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে পারছি না, যেহেতু আমি তো ওখানে যাই না কোনোদিন। ওদিন মানেই গন্ডগোলের পরে আমি আর ওধারে যাই না, আর এইসব গন্ডগোলের থেকে আর আমরা খুব একটা দিকে খবর রাখছি না। সম্পর্ক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই ইডি সম্পর্কে যেটা বললাম, এই সম্পর্কেও কিন্তু অনুতপ্ত আমার যেমন। একদিকে সম্পর্কে নাতি এবং দ্বিতীয় যে সম্পর্ক সেটা রাজনৈতিক সম্পর্ক, ঘটনাচক্রে যদি স্ট্রাকচার মেনটেন করা হয় তাহলে আপনারও নেতা শিক্ষা হবেন টাইমলেস। তো সেক্ষেত্রে তিনি কোথায় আছেন বা কেমন আছেন, ভালো আছেন কিনা, আমি বলছি না যে আপনি খোঁজ নিয়েছেন, আমি জিজ্ঞেস করছি যে এই খোঁজটা পেলে কি ভালোই হতো, যে কেমন আছেন। না, কেমন আছে কোথায় আছে এটা বলতে পারবো না। এবং আমি বারবার মানে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো রকম খোঁজ পাই না। আমি নিজে দেখা করবো বলেও এরকম একটা চিন্তা করেছিলাম, কিন্তু কোথায় আছে কী ব্যাপার আমি এখনো বলতে আমি খোঁজ পাই। শেখ শাহজাহানের নিজস্ব ফ্যান ক্লাব রয়েছে, সেখানে একাধিক ভিডিও রয়েছে, কিন্তু আমি সেই ভিডিও থেকেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলছি, আমি যতবার শুনেছি তার বক্তব্যে, যদি মেঠো বাংলায় বলি, খুব জ্বালাময়ী বক্তৃতা, সেটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হোক বা সেটা কোনো বাম নেতা বা নেত্রীর বিরুদ্ধে হোক বা সেটা দলীয় ক্ষেত্রেই হোক। তো আপনি তো বর্ষিয়ান রাজনীতি, আপনার কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ আপনি দিয়ে দেন যে যে ধরনের কথাবার্তা সেগুলো কিছু ক্ষেত্রে হয়তো উস্কানিমূলক হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে শোনেন, এই যে কথাটা যে মানে আপত্তিকর যেসব বক্তব্য যেসব আসছে, এই আপত্তিকর বক্তব্যর জন্ম তো বিজেপি নিয়ে। আজকে শুভেন্দু যদি বসিরহাটে এসে ওইসব কথাবার্তা যদি না বলতো, তাহলে নিশ্চয়ই এই কথাটা আসতো না। এখন সে যখন একটা চ্যালেঞ্জের জায়গায় কথাবার্তা বলছে, তা খুব সম্ভবত শুনলাম 1 তারিখে শাহজাহান যে বলেছে বক্তব্যটা ভেঙেছে, তার পরিপ্রেক্ষিতে সে এই বলে। আপনি কি সমর্থন করেন? না, কখনো আমি কোনো পার্টির সমর্থন করি না। কোনো পার্টির এই
মানে অসংলগ্ন কথাবার্তা, এটা একদম সমস্যার জন্য। পরবর্তী যদি দেখা হয় বকবেন এটার জন্য যে কেন অবশ্যই এটা বলবো যে তুই এটা বলা তো ঠিক হয়নি, তুই কেন এইসব সম্পত্তি ঠিক আছে। এটা কি শুধু জনপ্রিয়তা নাকি ভয়? তার কারণ আমি আমার কথা বলছি না, আমি সন্দেশখালি কভার করতে গিয়ে যেগুলো যেগুলো অভিযোগ আমার কাছে এসে, মানে ধরুন যে রাজনীতিতে মিটিংয়ে ডাকা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিটিং হবে, রাত 9টার সময় সেই মিটিং শুরু হচ্ছে এবং সেটা দীর্ঘ রাত অবধি চলছে। কোনো কোনো মহিলা হয়তো সকালবেলা বাড়ি ফিরছেন। যদি আপনি বলেছেন এই অভিযোগ, আপনি আমি আমার সামনে পড়িনি, আমি কোনোদিন দেখিনি। রাজনীতি রাত্রির বেলা কোনোদিন মিটিংয়ে শাহজাহান মেয়েদের ডেকেছে বলে আমার মনে পড়ে না। সে যদি ওই 2 নম্বর ব্লকে কি যদি হয়ে থাকে সেটা আমিও জানি না। কিন্তু শাহজাহান এই ধরনের রাজনীতি করে না। আরও একবার আমি বলছি, মেয়েদের অন্তত সন্দেশখালী 2-এ যদি হয়, তাহলে সন্দেশখালী 1-এ তো মিটিংটা আছে, প্রচুর মিটিং হয় আমাদের এখানে। কিন্তু রাত্রি 8টার পরে 9টার পরে কোনো মহিলাদের ডেকে এখানে মিটিং হচ্ছে, আসল তো আমার লাগে ভাই। আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনার সম্পর্ক, ব্লাড কানেকশন, কি চাইবেন এরপর? গ্রেপ্তারি হতে পারে, জেল হতে পারে, বা বেকসুর খালাস হতে পারে, আপনি কি চাইবেন? তো তো আইনের মধ্যে কেউ না, আইন যেভাবে চলবে আইনকে তো আমাদের সব মেনে নিতেই হবে। সে যদি আইনের আওতায় গিয়ে তার যদি কোনো রকম শাস্তি আসে তো মানতেই হবে। আমরা চেষ্টা করবো তাকে আইনের ফাঁক দিয়ে আমরা যা তাকে যদি বাদ করে দিয়ে আসতে পারি, এটা তো আমরা কামনা করবো। আজকে যদি আপনার কেউ যদি এরকম একটা জায়গায় যদি চলে যায়, আপনি তো চাইবেন তাকে কিভাবে মানে পরিবর্তন করা যায়, কীভাবে তার মানে ফিরিয়ে আনতে হবে, সেটা তো তার থাকবেই আমাদের। এবং আমি আশা করি যেসব মানে ওর সম্পর্কে যেসব এলিগেশন উঠছে, আশা করি কোর্টে সব মিথ্যে হয়ে যাবে, তা সত্যি হবো। বেশ, আমি আমার সাক্ষাৎকার এখানেই শেষ করলাম। প্রথমে তো ধন্যবাদ যে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমি জানি না ভবিষ্যতে কি লেখা থাকবে, শিরোনাম কি হবে, তবে আপাতত নাতির হয়ে দাদুর এটাই প্রার্থনা, সমস্ত কিছু যেন মিথ্যে হয়ে যাক। তবে তা কি মিথ্যে হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সন্দেশখালীর সরবেরিয়া থেকে রিঙ্কির সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।